আমার নাম মোহাম্মদ শামসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা। গ্রাম আতকাপাড়া, ডাকঘর লক্ষ্মীগঞ্জ, থানা নেত্রকোনা সদর, জেলা নেত্রকোনা, বিভাগ ময়মনসিংহ। জাতীয় পরিষদে নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন এবং পাকিস্তানের সামরিক শাসক ইয়াহিয়া খান এবং ভুট্টো তারা ষড়যন্ত্র করে কোনো ক্ষমতা হস্তান্তর করতে নারাজ এবং তারা ক্ষমতা হস্তান্তর করতে চাইছেন না। এই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্দোলন গড়ে তোলেন। এক পর্যায়ে 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান করেন। আমরা ওনার ডাকে উদ্বুদ্ধ হয়ে আমরা 10-12 জন লোক, অর্থাৎ এই 10-12 জন ছাত্র আমরা ইচ্ছা প্রকাশ করি যে আমরা ভারতে গিয়ে মুক্তিযুদ্ধে ট্রেনিং নেব। তখন রাত 8টা বাজে। তখন আমরা একটা নৌকাযুগে ভারতের উদ্দেশ্যে রওনা হই এবং সারা রাত নৌকা থেকে সকাল 10টায় মহেশখোলা ক্যাম্পে আমরা উপস্থিত হই এবং মহেশখোলা ক্যাম্পে গিয়ে ওখানে আমরা আমাদের পরিচয় দিই এবং এখানকার কোম্পানি কমান্ডার ছিলেন, ক্যাম্প কোম্পানি ইনচার্জ ছিলেন আটপাড়া নুরি সাহেব। 2 দিন মহেশখোলা ক্যাম্পে অবস্থান করার পর তিনি আমাদেরকে রিক্রুট করে বাগমারা পাঠিয়ে দেন। বাগমারা তখন ক্যাম্প ইনচার্জ ছিলেন নেত্রকোনার বিশিষ্ট মুক্তিযুদ্ধের সংগঠক এনাই খান এবং আব্বাস খান। বাগমারা ক্যাম্পে 5-7 দিন অবস্থান করার পর আমাদেরকে ডালু পাঠিয়ে দেয় ভারতে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য। 5 দিন পর আমরা ডালু ক্যাম্পে আমরা রওনা হই এবং বিকাল 5টায় আমরা ডালু ক্যাম্পে অবস্থান করি। সেখানে ক্যাম্প ইনচার্জ ছিলেন ধর্মমন্ত্রী মতিউর রহমান, ময়মনসিংহের ধর্মমন্ত্রী মতিউর রহমান। 10-15 দিনের অবস্থান করার পর আমাদেরকে রিক্রুট করে ট্রেনিং নেওয়ার জন্য তুরা পাঠিয়ে দেন। তখন আমরা তুরা গিয়ে আমরা প্রায় 150 লোক তুরা গিয়ে আমরা ট্রেনিং সেন্টারে উপস্থিত হই এবং সেখানে গিয়ে আমরা 9 নম্বর রুমকে অবস্থান করি। প্রতিদিন ট্রেনিং দেওয়ার পর প্রতিদিন আমরা ট্রেনিং দিই এবং প্রশিক্ষণ লই। এরপর আমরা বিগত 15 দিন ট্রেনিং নেওয়ার পরে আমরা আমাদেরকে কুচকাওয়াজ হয় এবং আমাদের প্রশিক্ষণের মহড়া হয়। 20 দিনের মাথায় আমাদেরকে অস্ত্র দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। তখন আমাদেরকে এই 125 জন মুক্তিযোদ্ধা, ট্রেনিংপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদেরকে আমাদের অস্ত্র দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেন এবং আমরা নেরোগাড়ি অর্থাৎ রংরা ক্যাম্পে আমরা সেখানে অবস্থান করি। প্রায় 15-20 দিন অবস্থান করার পর হঠাৎ করে আমাদেরকে বলা হইল যে তোমরা তাড়াতাড়ি মার্চ করো, তোমাদের বাংলাদেশে যুদ্ধের জন্য যেতে হবে এবং বাংলাদেশে গিয়ে তোমাদেরকে যুদ্ধ পরিচালনা করতে হবে। তখন আমরা 125 জন লোক, আমাদের কোম্পানি কমান্ডার রজব আলী সাহেব ছিলেন, উনি আমাদেরকে নিয়ে এই যুদ্ধে রওনা হলেন। আমরা বাংলাদেশে অবস্থান করি এবং বাংলাদেশে গুরগাঁও, ফারংপাড়া এবং হালুয়াঘাট সেখানে আমরা যুদ্ধে অংশগ্রহণ করি। যুদ্ধে আমাদের পাক বাহিনীর সঙ্গে এবং আলবদর রাজাকার শামসুদের সঙ্গে আমাদের যুদ্ধ হয় এবং 3-4 দিন যুদ্ধ করার পর সেখানে মুক্ত হয় এবং আমরা ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা করি।
ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা করার যে শম্ভুগঞ্জে এসে আমরা বাধাপ্রাপ্ত হই। সেখানে পাক আর্মিদের অবস্থান ছিল। সেখানে আমরা 10-15 দিন যুদ্ধ চালানোর পর তারা পিছু হটতে বাধ্য হয় এবং তারা ময়মনসিংহ চলে যায়। এই সময় ময়মনসিংহ যাওয়ার সময় এই ব্রহ্মপুত্রের যে নদীটি ছিল, ময়মনসিংহের ব্রিজটা ছিল, সেটা ভেঙে ফেলে। এরপর আমরা সেখান থেকে পাক বাহিনী মুক্ত হইলে আমরা ময়মনসিংহ যাই এবং ময়মনসিংহে অবস্থান করি। ময়মনসিংহ জেলা স্কুলে গিয়ে আমরা সেখানে অবস্থান করি। সেখানে অনেক মুক্তিযোদ্ধারাই সেখানে অবস্থান করে এবং 10-15 দিন হাইডার থাকার পরে, এই অবস্থান করার পরে আমাদের অস্ত্র আসলো কোম্পানি ইনচার্জ বললেন আমাদের অস্ত্র জমা দিতে হবে। তখন আমরা কী করি, আমাদের যার যা অস্ত্র ছিল সব আমরা জমা দিই। জমা দেওয়ার পরে সেখানে আমাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে এবং আমাদের কোম্পানি ট্রেনিং ইনচার্জ যা ছিলেন উনি আমাদেরকে সামান্য একটা ভাতারও ব্যবস্থা করেন। আমরা সেখানে একটা ভাতাও পেয়েছি। এইভাবে আমরা মুক্তিযুদ্ধের এই ট্রেনিং শেষ করার পরে আমাদেরকে সার্টিফিকেট প্রদান করেন। রফিক উদ্দিন ভূঁইয়া ছিলেন, উনি এই আওয়ামী লীগের সংগঠক। উনি আমাদেরকে সার্টিফিকেট প্রদান করেন এবং আমাদেরকে বলেন তোমরা এখন বাড়িতে যেতে পারো। তখন আমাদের এখানে ট্রেনিং সমাপ্ত করে সার্টিফিকেট নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হই। তখন 16 ডিসেম্বরের পর 17 ডিসেম্বর 18 ডিসেম্বর অনুমান। এই আমার সংক্ষিপ্ত কাহিনী।